মানে কৃষ্ণ যারা ভক্ত হয়েছে, হ্যাঁ, যিনি তার কর্তব্য পালন করেন তাকে সর্বশ্রেষ্ঠ যোগী বলা হয়। ওই জন্য সপ্তম অধ্যায় বলবেন যোগী নাম অপি সর্বেশাম মদ গতেন অন্তরাত্মনা। হ্যাঁ, যোগীদের মধ্যে শ্রেষ্ঠ যিনি আমার চিন্তায় মগ্ন। হ্যাঁ, বুঝছেন? ভগবানকে একটা বলা হয় যোগেশ্বর। ভগবানকে কি বলে একটা নাম? ভগবানের একটা নাম যোগেশ্বর। যোগেশ্বর মানে হচ্ছে যিনি যোগীদেরও ঈশ্বর, বুঝেছেন? হ্যাঁ, তিনি যোগেশ্বর। তাই কৃষ্ণ একমাত্র এই জগতে যোগেশ্বর, বুঝেছেন? আর কেউ যোগেশ্বর হতে পারে না। কৃষ্ণই একমাত্র যোগেশ্বর। তা সেই জন্য বলছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়াটাই হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, সব থেকে বুদ্ধিমানের কাজ কৃষ্ণ ভাবনায় ভাবিত। হ্যাঁ, বুঝেছেন? এটা খুব সুন্দরভাবে বলছে। তা এখন আমরা দেখতে পাবো যে যারা দেব উপাসনা করে, দেখুন লেখা আছে, দেখুন, যারা দেব উপাসনা করার অনুরূপ যজ্ঞের অনুষ্ঠান করেন, আবার অনেকে আছেন যারা ব্রহ্ম অথবা ভগবান নির্বিশেষ রূপের উদ্দেশ্যে সবকিছু উৎসাহ করেন। এর থেকে বোঝা যায় যে বিভিন্ন লোকে বিভিন্নভাবে যজ্ঞের অনুষ্ঠান করে। হ্যাঁ, কিন্তু বাস্তবিক পক্ষে যজ্ঞ কেবল ভগবান বিষ্ণুকে তুষ্ট করার জন্য অনুষ্ঠিত হয়। বিষ্ণুর আর এক নাম হচ্ছে যজ্ঞ। ওই জন্য বলছে যজ্ঞই বই বিষ্ণু। হ্যাঁ, বুঝেছেন? আমরা দেখেছি দুর্গা পূজায় বিশেষ করে, হ্যাঁ, লোকেরা দেখবেন যখন চায় তখন কি চাই যা বলুন তো, আমার একটু ভোগ দেবেন, হ্যাঁ, আমাকে একটু ভোগের প্রসাদ দেবেন। হ্যাঁ, ভোগের প্রসাদ কি? ভগবানই তো একমাত্র সমস্ত কিছুর ভোক্তা। ভগবানই একমাত্র সমস্ত কিছুর ভোক্তা। হ্যাঁ, আমরা বলতে হবে প্রসাদ, কেন? ভোগ করার মালিক ভগবান। আমরা যখন ভগবানকে বাদ দিয়ে ভোগ করি, সেই জন্য আমাদের এমনি কথা একটা বলে না, কিরে তোর বাবা কেমন আছে হসপিটালে? না, আমার বাবা খুব ভুগছে। এই ভুগছে কথাটা কোথা থেকে এসেছে? ভুগছে কথাটা এসেছে ভগবানকে বাদ দিয়ে আমরা ভোগ করেছি বলে আমাদের এই ভুগছে কথাটা এখানে এসেছে। সেই জন্য বলছেন যে সবকিছুর মালিক হচ্ছেন ভগবান। সেই জন্য বলছেন যে বাস্তবিক পক্ষে কেবল ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়। বিষ্ণুর আর এক নাম যজ্ঞ। সমস্ত যজ্ঞ অনুষ্ঠানটিকে দুটো ভাগে ভাগ করা যায়। তার একটা হচ্ছে জড় সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য, অন্যটা হচ্ছে ভগবানকে জানবার জন্য। বুঝেছেন? দুটো আছে, একটা নিজের সুখ সুবিধার জন্য কোনো কিছু দেবদেবী বা কারো কাছে যায়, আর একটা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যায়। বুঝলেন? যারা প্রকৃত জ্ঞানী, যারা ভগবানের ভক্ত, তারা ভগবানকে তুষ্ট করার জন্য তাদের সবকিছু ভগবানের চরণে অর্পণ করেন। কিন্তু যারা এক শ্রেণীর লোক আছে যারা তা আরো বেশি করে জড় সুখ ভোগ করার জন্য ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি দেবতাদের উপাসনা করে যজ্ঞ করেন। এই সমস্ত দেবতারা হচ্ছেন অগ্নি, বায়ু, জল, বজ্র আদি বিভিন্ন শক্তির পর্যবেক্ষক। মানে এরা ভগবানের নির্দেশেই কার্য করে। অগ্নি, বায়ু থেকে আরম্ভ করে সবাই ভগবান শ্রীকৃষ্ণই তাদের এই সমস্ত দায়িত্বশীল কর্মে নিয়োগ করেছেন। কে নিযুক্ত করেছে? ভগবান কৃষ্ণ। বুঝেছেন? হ্যাঁ, এই ইন্দ্র একটা পদ, বুঝেছেন? হ্যাঁ, ইন্দ্র একটা পদ। সেরকম ভাবে এই জগতে ব্রহ্মাও একটা পদ, বুঝেছেন? এই পদের নাম হচ্ছে ইন্দ্র, পদের নাম ব্রহ্মা, হ্যাঁ, অগ্নি, হ্যাঁ, বুঝেছেন? অগ্নিদেব বলে আছে, সূর্যদেব আছেন,
আমরা চতুর্থ অধ্যায় পড়লাম সূর্যদেবের নাম বিভূষণ। হ্যাঁ, বুঝেছেন? এরকম ভাবে সবার এক একটা আলাদা আলাদা নাম আছে, তা ওরাও পরিবর্তন হয়। হ্যাঁ, কখন পরিবর্তন হয় মনে প্রশ্ন আসবে কিনা, যে এদের পোস্টগুলো, এদের যে ইন্দ্রের যে পদে নিযুক্ত আছে, ব্রহ্মার পদে যে নিযুক্ত আছে, ওরা কবে মানে পদ থেকে ছাঁটাই হয়। যেমন আমাদের এখানে 5 বছর বাদে হ্যাঁ ইলেকশন হয়, ইলেকশনে জয়লাভ করলে আবার বসবে, আর ইলেকশনে পরাজয় হলে চলে যাবে। হ্যাঁ, কিন্তু এই ভগবানের এইগুলোতে ইলেকশন হয় না, এগুলোতে সিলেকশন হয়, বুঝেছেন? মানে সিলেকশন করে বসানো হয়। কতদিন? 1 মনুর রাজত্বকাল। 1 মনুর রাজত্বকাল মানে 71 দিব্য চতুর্যুগ। হ্যাঁ, 71টি চতুর্যুগে হচ্ছে 1 মনুর রাজত্বকাল। হ্যাঁ, ততদিন ওরা থাকে। হ্যাঁ, বুঝেছেন? আমাদের অনুযায়ী অনেক কোটি কোটি বছর ডিফারেন্স, তো ওই জন্য ওদেরকেও বলা হয়, ওই জন্য অমর বলা হয়, মানে এত বেশি বয়স অমর বলে। কিন্তু ইন্দ্র শরীর ছাড়ে, ব্রহ্মাও ছাড়ে, সবাইকে ছাড়তে হয় এই জড়জগতে। এই জন্য ব্রহ্ম ভুবন আলোকা পুনরাবর্তনের জন্য একদম ব্রহ্মলোক পর্যন্ত এরা জড়জগৎ, বুঝেছেন? শুধু আমরা জড়জগতে আছি তা না, আমরা যে কষ্ট পাচ্ছি তা না, ওরাও কষ্ট পায়। হ্যাঁ, বুঝেছেন? তা প্রকৃতপক্ষে এই সমস্ত শক্তি ভগবানের শক্তি, এগুলো কোনো দেবতার নিজস্ব শক্তি নয়, তবে ভগবানের আদেশ অনুসারে তারা এই সমস্ত শক্তির পরিচালনা করেন। যারা জড় সুখ ভোগ করার বৈদিক কর্মকাণ্ড অনুসারে বিভিন্ন যজ্ঞের দ্বারা দেবদেবীর পূজা করে, তাদের বলা হয় বহু ঈশ্বরবাদী। হ্যাঁ, বলছেন যারা জড় সুখ ভোগ করার জন্য, ভালো করে আপনার বই খুলছেন, সবাই বই দেখছেন, 4th অধ্যায় 25 নম্বর শ্লোকের তাৎপর্য পড়ছি, বইগুলো দেখছেন তো, তাহলে বুঝতে পারবেন। এইখান থেকে যা কিছু প্রশ্ন আছে যদি বুঝতে না পারেন করবেন, ঠিক আছে? যারা জড় সুখ ভোগ করার জন্য বৈদিক কর্মকাণ্ড অনুসারে বিভিন্ন যজ্ঞের দ্বারা দেবদেবীর পূজা করে, তাদের বলা হয় বহু ঈশ্বরবাদী। হ্যাঁ, বুঝেছেন? ঈশ্বর মানে হচ্ছে নিয়ন্ত্রণ কর্তা। হ্যাঁ, আর পরমেশ্বর মানে পরম নিয়ন্ত্রণ কর্তা। আপনার বাড়িতে আপনি যদি ছেলে মেয়েদেরকে দেখাশোনা করবেন, আপনিও আপনার বাড়ির ঈশ্বর। হ্যাঁ, বুঝেছেন? আপনি আপনার বাড়ির ঈশ্বর, মানে বাড়ির সবাইকে নিয়ন্ত্রণ করছেন, বুঝেছেন? আরেক শ্রেণীর অধ্যাত্মবাদী রয়েছেন যারা পরম তত্ত্বের নির্বিশেষ রূপের উপাসনা করেন, বিভিন্ন দেবদেবীর অনিত্যতা অনুভব করে ব্রহ্মজ্যোতিতে তাদের পৃথক সত্তা উৎসাহ করে ব্রহ্মে লীন হয়ে যান। এই সমস্ত নির্বিশেষবাদীরা ব্রহ্মতত্ত্বের চিন্ময় স্বরূপ উপলব্ধি করার জন্য দার্শনিক মনোধর্মের পন্থা অবলম্বন করেন। পক্ষান্তরে সকাম কর্মী ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য তারা জাগতিক সম্পদ উৎসর্গ করেন, আর নির্বিশেষবাদী ব্রহ্মে বিলীন হয়ে যাওয়ার জন্য জড় উপাধি সমূহ উৎসর্গ করেন। নির্বিশেষবাদীদের কাছে যজ্ঞাগ্নি হচ্ছেন পরম ব্রহ্ম। হ্যাঁ, আর ব্রহ্মা অগ্নিতে তাদের অস্তিত্বে আহুতি হচ্ছে যজ্ঞা অর্পণ। কিন্তু অর্জুনের মতো কৃষ্ণ ভাবনায় ভক্ত শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সর্বস্ব অর্পণ করেন, এমনকি তার আত্মাস্বরূপ ভগবানের শ্রীচরণে সমর্পিত। এইভাবে কৃষ্ণ ভক্ত হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। কি সিদ্ধান্ত হলো? কৃষ্ণ ভক্ত হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী, কিন্তু তিনি কখনো তার পৃথক স্বরূপের বিনাশ সাধন করেন না, ঠিক আছে? এইভাবে গীতা একবার দুবার যতবার পড়বেন ততবার নতুন নতুন রস পাবেন। এই গীতা কখনো পুরানো হয় না। আপনি মনে করবেন যে বাবা একবার গীতা পড়ে নিলাম, হ্যাঁ আমার গীতা পড়া শেষ হয়ে গেছে, না, গীতাকে আপনি যতবার পড়বেন ততবার আপনার কাছে নতুন লাগবে, বুঝেছেন? ওই জন্যে গীতাটা যত পড়বেন তত আমরা বুঝতে পারবো,
26 নম্বরে শ্রোত্রাদিনী ইন্দ্রিয়ানি অন্ন সংযম আগ্নেষু জুহতি শব্দাদীন বিষয়ানন্ন ইন্দ্রিয়াগ্নেষু জুহতি। বলছেন শ্রোত্রাদিনী মানে হচ্ছে শ্রবণ আদি, ইন্দ্রিয়ানি ইন্দ্রিয় সমূহ, অন্য অন্যেরা, সংযম সংযম রূপ, অগ্নিষু অগ্নিতে, জুহুতি আহুতি দেন, শব্দাদীন শব্দ আদি, বিষয়ান ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় আদি, অন্যে অন্যরা, ইন্দ্র ইন্দ্রিয় রূপ, অগ্নি সু অগ্নিতে, জুহুতি আহুতি প্রদান করেন। বলছেন কেউ কেউ অর্থাৎ শুদ্ধ ব্রহ্মচারীরা মনোসংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলোকে আহুতি দেন। আবার অন্য অনেকে নিয়মনিষ্ঠ গৃহস্থরা শব্দাদি ইন্দ্রিয় বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন। মনে হচ্ছে একটু শক্ত শক্ত লাগছে, তাই না? হ্যাঁ, না, যারা ব্রহ্মচারী তারা মনোসংযম রূপ অগ্নিতে, মানে মনকে সংযম করার যে অগ্নিতে, হ্যাঁ, শ্রবণ আদি ইন্দ্রিয়গুলোতে আহুতি দেন, মানে ইন্দ্রিয়গুলোকে শ্রবণে কাজে লাগানো, সোজা কথা। হ্যাঁ, আর যারা গৃহস্থ আছে তারা কি করবে না, শব্দ আদি ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেয়। হ্যাঁ, তারাও ভগবানের কথা শুনবে। সবাইকে ভগবানের কথা শোনার জন্যে গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস সবাইকে অনুমতি দেওয়া হয়েছে। তাই শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, কি বলছেন আমরা দেখবো। হ্যাঁ, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, মানব জীবনের এই 4টি আশ্রমের উদ্দেশ্য হচ্ছে মানুষকে পূর্ণ যোগী হতে সাহায্য করা। এইগুলো কেন দিল না, ব্রহ্মচর্য থাকবে সে 25 বছর, 25 বছরের পরে সে গার্হস্থ জীবনে প্রবেশ করবে। 25 বছর জীবন তার স্ত্রী পুত্র ছেলে মেয়ে নিয়ে আনন্দে থাকবে। তারপরেতে বানপ্রস্থ, সে 50 বছরের পরে বানপ্রস্থ নেবে। হ্যাঁ, বানপ্রস্থ মানে বনে গমন করা। এখন তো আর বন নেই, সেখানে কোনো মন্দিরে চলে যাওয়া। সেখানে 25 বছর থাকার পরে তারপরে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করবে। এই আমাদের আয়ুটা যে 100 বছর, তাকে এরকম করে ভাগ করেছে, কিন্তু কলিযুগের পক্ষে খুব কঠিন। হ্যাঁ, বুঝেছেন? পশুদের মতো ইন্দ্র তৃপ্তি করা মানব জীবনের উদ্দেশ্য নয়। তাই মানব জীবনের এই 4টি আশ্রমকে এমনভাবে নির্দিষ্ট করা হয়েছে যাতে মানুষ তার পারমার্থিক জীবনে পূর্ণতা লাভ করতে পারে। ব্রহ্মচারী সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে ইন্দ্রিয় দমন করে মনোসংযম করবে। হ্যাঁ, বুঝেছেন? এই শ্লোকে তার সম্বন্ধে বলা হয়েছে তারা তাদের শ্রবণ ইন্দ্রিয়কে অন্য ইন্দ্রিয়কে চিত্ত সংযমরূপী আগুনে অর্পণ করবে। মানে ব্রহ্মচার্য অবস্থায় শুধু অধ্যয়ন করা, বই পড়া, হ্যাঁ, মন দিয়ে, হ্যাঁ, ভালো করে। হ্যাঁ, বুঝেছেন? একজন ভক্ত বলছিলেন যে প্রভু, এই মন দিয়ে বই পড়ার ফলেই তো সে ভালো চাকরি পাবে, চাকরি পেলে সে গৃহস্থ জীবনটা সে আনন্দে কাটাতে পারবে। যদি গৃহস্থ জীবনে টাকা না থাকে, যতই সুন্দরী স্ত্রী হোক আর যাই হোক, আপনার জীবনটা গালাগালি খেয়েই জীবন শেষ করবে। হ্যাঁ, কেন? গৃহস্থ জীবনে টাকা লাগবে। আপনি যতই দেখতে সুন্দর হন আর যাই হন, যে টাকা না দেবেন অবস্থা খারাপ। হ্যাঁ, তা সেই জন্যই ভালো করে পড়াশোনা, মন সংযম করে ভালো করে যে পড়াশোনা করে সে ভালো উপার্জনের সুযোগ পাবে। তাই ব্রহ্মচারী কেবলমাত্র কৃষ্ণ ভাবনা সম্বন্ধীয় শব্দই শ্রবণ করবে।
কারণ জ্ঞান আহরণ করার শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রবণ। তাই প্রকৃত ব্রহ্মচারী সর্বক্ষণ হরের নামানু কীর্তনম অর্থাৎ ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে তন্ময় হয়ে থাকেন। তিনি কখনো লৌকিক আলোচনা বা গ্রাম্য কথা শ্রবণ করেন না। জড়জগতের যে শব্দ, সেই শব্দ মনকে জড় বন্ধনে আবদ্ধ করে রাখে, মনকে জড় অভিমুখী করে তোলে। তাই ব্রহ্মচারী কখনো সেই রকম শব্দে কর্ণপাত না করে সর্বক্ষণ ভগবানের দিব্য নাম শ্রবণ করা, কীর্তন করবে। কিন্তু এখন মোবাইলটা হওয়ার পরে তো সর্বনাশ হয়ে যাচ্ছে। এখনকার দিনে মোবাইল হওয়ার ফলে সে যে কি শ্রবণ করছে আর কি দেখছে, এখনকার যুবক ছেলেদেরকে মা বাবা একটু বকাও দিতে পারে না, ভয়ে ভয়ে যে একটু শাসন করবে, একটু বকা দেবে, সেটারও সাহস এখন মা বাবার নেই। একদম। 2 নম্বর হচ্ছে, এইটা যদি বলা যায় তাহলে বাচ্চারও আবার দোষ নেই। কেন প্রশ্ন আসবে, বাচ্চার কেন দোষ নেই? না, মা বাবা, আমি তো বর্তমানে একটা জায়গায় গেলাম, তা গিয়ে আমি বললাম হরে কৃষ্ণ, নাতি কি করছে? বলছে নাতি এই মোবাইল নিয়ে খেলা করছে, মোবাইল কাটলেই কান্না করে। আমি মোবাইল দিলেন, বলছে বাবা শান্তিতে থাকি, ওই মোবাইলটা ঘাটে, ছবি দেখে, এ দেখে, আমার আর জ্বালা যন্ত্রণা নেই, নাহলে রাত দিন কান্না করবে, এই করবে, ওই জন্য মোবাইলটা দিয়ে দিলাম, বাবা তুই যা পারিস কর। আমি এখন থেকেই, বলছে হ্যাঁ মোবাইলও ঠান্ডা। আমি তাহলে আর বড় হলে আরও কেন করবে না দুষ্টুমি বলো? ও তো মোবাইল দেখা ছাড়বে। বলছে প্রভু এখন কি করবো, এই মোবাইলে এমন এমন কিছু ছবি টবি দেয়, ওইগুলোই ঘাঁটাঘাঁটি করে, এই করে, আর না দিলেই কান্না করবে, ওই জন্য দিয়ে শান্ত করে রাখি। আমি যা তাহলে বাচ্চাকে একটা ক্ষতি করার একটা সম্পদ হচ্ছে এই মোবাইল। আর এখনকার দিনে যে ছেলেরা কি যে গেম খেলছে, সেই জন্যে মা বাবাকে বাচ্চাকে যদি ভালো করতে হয় তাহলে মোবাইল থেকে তাকে দূরে রাখলে ভালো। বুঝেছেন? এখন এগুলো মা বাবারই কাজ, এ আর হবে না। যত ছোট থেকে মা বাবা বাচ্চাকে শাসন করবেন তত বাচ্চাটা ভালো থাকবে। ঠিক আছে? তাই এই শ্লোক অনুযায়ী শ্রবণ কীর্তনটা হচ্ছে ব্রহ্মচারীর মুখ্য উদ্দেশ্য। হয়েছে? মানে আমি বলছি না যে আপনার ছেলে মেয়েকে ব্রহ্মচারী রাখতে, মেয়ে তো ব্রহ্মচারী থাকবে না, ছেলেকে ব্রহ্মচারী থাকার জন্য বলছি না, ওকে গৃহস্থ হয়ে নাতি নাতনির মুখ দেখবেন, আপনারা আনন্দ পাবেন। কিন্তু 25 বছর পর্যন্ত তাকে যদি কন্ট্রোলে রাখবেন, তার পড়াশোনা, তার জীবনটা ভালো থাকবে, তার ভালো রাখার জন্য। তাই বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি এই মহামন্ত্রী বলি বাবা, নাহলে বলবেন প্রভু ব্রহ্মচারী হয়ে খালি গৃহস্থদেরকে শাসন করছেন নাকি, দরকার নেই বাবা। তেমনি আবার যিনি গৃহস্থ, যিনি ইন্দ্রিয় তৃপ্তি করার অনুমতি লাভ করেছেন, তিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই কার্যে লিপ্ত হবেন। মানে গৃহস্থ হলেও যে আপনি ইচ্ছা মতো তাকে নিয়ে এখান সেখান ঘুরবেন, এটা সেটা খাবেন, রাস্তায় যা হচ্ছে সেটাই তুলে খাওয়াবেন, বলছে এগুলোর জন্য নয়। তাই বলছেন, দেখুন ভালো করে শুনুন। তেমনি আবার যিনি গৃহস্থ, যিনি ইন্দ্রিয় তৃপ্তি করার অনুমতি লাভ করেছেন, তিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই কার্যে লিপ্ত হন। যৌন সঙ্গ, মাদক দ্রব্য সেবন, আমিষ আহার আদির প্রতি মানুষের একটা স্বাভাবিক প্রবণতা রয়েছে, কিন্তু সংযমী গৃহস্থ মৈথুনাদি বিষয় বা ইন্দ্রিয় তর্পণে কখনোই অনিয়ন্ত্রিতভাবে প্রবৃত্ত হন না। তাই প্রতিটি সভ্য সমাজেরই ধর্মীয় জীবনের ভিত্তিতে বিবাহের প্রচলন দেখা যায়, যাতে ছেলে মেয়ে ভালো থাকে, সেই জন্য এই বিবাহটা করার বন্দোবস্ত করা হয়েছে। কারণ যাতে যৌন জীবন যাপনের সেটি সঠিক পথ। এই ধরনের সংযত বা আসক্তি রহিত কামও এক প্রকারের যোগ্য, কারণ এর মাধ্যমে সংযমী গৃহস্থ তার বিষয় ভোগোন্মুখ প্রবৃত্তিকে
তার পারমার্থিক জীবনের মহৎ উদ্দেশ্যের কাজে উৎসর্গ করেন। একটা ভালো সন্তান লাভ করতে গেলে ভগবানের কাছে আপনাকে প্রার্থনা করতে হবে। হ্যাঁ, বুঝেছেন? ভগবানের কাছে প্রার্থনা, এটা কি বলা হয়? গর্ভধান সংস্কার। গর্ভধান সংস্কার মানে যে স্বামী স্ত্রীতে গিয়ে ভগবানের কাছে ভালোভাবে প্রার্থনা করা যে প্রভু আমরা আজকে মিলন হব, যাতে সুসন্তান লাভ করতে পারি, এবং ভগবান কৃপা করুন যাতে আমার সন্তান ভালো হয়, ভালোভাবে থাকে, এবং আমরাও যাতে তাকে শিক্ষা দেওয়ার জন্য ভালোভাবে আচার আচরণ করতে পারি। এইভাবে আমাদের ভগবানের কাছে প্রার্থনা করা দরকার। প্রার্থনা করার মাধ্যমেই একজন সুসন্তান লাভ করতে পারে। হ্যাঁ, বুঝেছেন? এখন আপনি প্রশ্ন করবেন, প্রভু প্রহ্লাদ মহারাজ কি প্রার্থনা করেছিল নাকি ওর মা না ওর বাবা? ওর বাবা তো অসুর ছিল, হিরণ্যকশিপু। মা কয়াদু একটু ভক্তিমান ছিল, কিন্তু বাবা তো অসুর ছিল। তাহলে কি করে প্রহ্লাদের জন্ম হলো? হ্যাঁ, এটা প্রহ্লাদের মা কয়াদু খুব বুদ্ধিমতী ছিলেন। যখন হিরণ্যকশিপু তপস্যা করতে গিয়ে নারদ মুনি একটা পাখি রূপ ধারণ করে নারায়ণ নারায়ণ নাম উচ্চারণ করছিলেন, তখন হিরণ্যকশিপুর এসে বললেন যে আমার শত্রুর নাম উচ্চারণ করছে, ওই জন্য আমার ধ্যান ভঙ্গ হলো, ওই জন্য আমি গৃহে ফিরে এসেছি, তাই তোমার আমি সঙ্গ কামনা করি। তখন কয়াদু বলল ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তাই যখন হিরণ্যকশিপুর তার স্ত্রীর সঙ্গ লাভ করছিলেন, তার স্ত্রী কয়াদু এত বুদ্ধিমতী, তিনি সেই সময়তে স্বামীকে জিজ্ঞাসা করছেন, স্বামী স্বামী কার চিন্তা কার কথা শ্রবণ করে তোমার ধ্যান ভঙ্গ হলো? তখন হিরণ্যকশিপুর বলতে শুরু করলেন, আমার শত্রু নারায়ণের নাম শ্রবণ করলাম। কে একটা পাখি এসে বলছিল নারায়ণ নারায়ণ নারায়ণ, আর যে সময় 3 বার নারায়ণ নাম উচ্চারণ করছে, সেই সময় হিরণ্যকশিপুরের শক্তি কয়াদুর গর্ভে প্রবেশ করছে। সেই জন্যে নারদদের কৃপায় এবং প্রহ্লাদ মাতৃ গর্ভ থেকে ভক্তি লাভ করতে পারলেন। এটাই তার গর্ভধান সংস্কার হয়ে গেল, বুঝেছেন? সেই জন্যে আমাদের উচিত এই ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টে আশ্রম ভালো করে পালন করা। একজন গৃহস্থ বাড়িতে থেকেও করতে পারবে, বুঝেছেন? কোনো অসুবিধা নেই। সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চ পরে আত্মসংযম যোগাগ্ন জ্যোতি জ্ঞান দীপিতে। মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযমের অগ্নিতে আহুতি দেন। কি বলল? মন এবং ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযরূপ অগ্নিতে আহুতি দেন। এমনিতে যদি আপনি ভালো পড়াশোনাও করতে চান, তাহলে আপনাকে মনটা দিতে হবে, ইন্দ্রিয়গুলো কাজে লাগাতে হবে। যদি আপনি ভালো রান্না করতে চান, তবু আপনার মনটা রান্নায় থাকবে। বুঝেছেন? এবং রান্নাটা তবে ভালো হবে। আপনি যে কোনো কাজে সাকসেসফুল হবেন যখন আপনার মন আর ইন্দ্রিয়গুলো সংযম থাকবে। সেইটাই এখানে ভগবদ গীতায় বলছেন। যদিও এগুলো একদিনে হবে না, অভ্যাসের ফলে ধীরে ধীরে হবে। ঠিক আছে, আমাদের জানতে হবে যে এগুলো ধীরে ধীরে। তাই এখানে পতঞ্জলির যোগ পদ্ধতি সম্বন্ধে বলছেন। এই শ্লোকে পতঞ্জলি প্রণীত যোগ পদ্ধতির কথা বলা হয়েছে। পতঞ্জলি যোগসূত্রে আত্মাকে প্রত্যক আত্মা বা পরম আত্মা নামে অভিহিত করা হয়েছে।
আত্মা যখন ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত থাকে তখন তাকে বলা হয় পরমাত্মা। আত্মা যখন ইন্দ্রিয় সুখের প্রতি সুখভোগের প্রতি আসক্ত থাকে তখন তাকে বলা হয় পরমাত্মা। কিন্তু যখনই জীবাত্মা ওই ধরনের ইন্দ্রিয় সংভোগ থেকে আসক্তি রহিত হয় তখন তাকে বলা হয় প্রত্যক আত্মা। আত্মা জীবদের অভ্যন্তরে 10 রকমের বায়ুর কার্যকলাপের অধীনে থাকে। আত্মা জীবদের অভ্যন্তরে 10 রকমের বায়ুর কার্যকলাপের অধীনে থাকে। নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়ার মাধ্যমে এটা অনুভব করা যায়। পতঞ্জলির যোগ পদ্ধতি শিক্ষা দেয় কিভাবে দেহস্থিত বায়ুকে নিয়ন্ত্রিত করে আত্মাকে জড় বন্ধন থেকে মুক্ত করা যায়। এই যোগ পদ্ধতি অনুসারে প্রত্যেক আত্মাই হচ্ছে চরম উদ্দেশ্য। এই প্রত্যেক আত্মা হচ্ছে জড় কার্যকলাপে থেকে প্রত্যাহার। ইন্দ্রিয় এবং ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় পরস্পরের উপর ক্রিয়া করে। যেমন শ্রবণের জন্য কান, দৃষ্টির জন্য চোখ, ঘ্রাণের জন্য নাক, আস্বাদনের জন্য জিহ্বা, স্পর্শের জন্য ত্বক। এরা সকলেই আত্মার বাইরে নানা রকম কাজকর্ম করে চলছে। প্রাণবায়ুর ক্রিয়ার প্রভাবে এগুলি সম্ভব হয়। আপন বায়ুর গতি অধোগামী, ব্যান বায়ুর প্রভাবে সংকোচন, মানে অপান বায়ু, মানে 5 ধরনের বায়ুতে আমাদের এই আত্মাটা ভাসমান থাকে। সে হচ্ছে অপান বায়ুর গতি অধোগামী হয়, ব্যান বায়ুর প্রভাবে সংকোচন প্রসারণ হয়, সমান বায়ুর মাধ্যমে সমতা বজায় রাখে, উদান বায়ু ঊর্ধ্বগামী করে। প্রবুদ্ধ মানুষ এদের সকলকে আত্মতত্ত্ব অনুসারে নিযুক্ত করে। বুঝেছেন? তাহলে এখানে বিভিন্ন বায়ুর বিভিন্ন কার্যকলাপ এখানে দিচ্ছে। কিন্তু মন আর ইন্দ্রিয় যদি সংযম করা যায় তাহলে আমাদের সমস্ত কার্যগুলো খুব সহজে সফল লাভ করতে পারবে। 28 নম্বর, দ্রব্যযোগ্যা তপযোগ্যা যোগ যোগ্যাস্ততা অপরে সায়াধ্যায় জ্ঞান যোগ্যাশ্চ যতয় সংসিত ব্রতা। কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দান রূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যা রূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ করেন এবং অন্য অনেকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন। মানে যজ্ঞ মানে অনেক সময় আমরা মনে করি বোধহয় যে কাঠ, ঘি, আগুন জ্বালিয়ে যে যজ্ঞ হয় সেটা না। যজ্ঞ মানে হচ্ছে কোনো কিছু সন্তুষ্ট বিধানের জন্য যেটা করা হয় এটাই যজ্ঞ। যেমন কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্যরূপ দান রূপ যজ্ঞ করেন। মানে যখন আপনার কোনো বস্তুকে শুদ্ধ করতে চাইবেন, তাহলে আপনার যেমন মনে করুন অনেক টাকা আছে, ওই টাকাটাকে আপনি শুদ্ধ করতে চাইবেন, তাহলে টাকার কিছু অংশ আপনি ভগবানের সেবায় লাগালেন, তাহলে ওই টাকাটা শুদ্ধ হলো। এরকম ভাবে এখানে বলছেন ওটা হচ্ছে দ্রব্য দান রূপ যজ্ঞ গ্রহণ করেন। কোন দ্রব্যকে আপনার পরিশুদ্ধ করতে গেলে সেটাকে আপনাকে ভগবানের সেবায় নিযুক্ত করতে হবে। যেমন মনে করুন আপনার গাছে লাউ গাছে অনেক লাউ ধরে, এখন আপনি একটা লাউ যদি ভগবানের সেবায় দিয়ে দিলেন তাহলে ওটা দান রূপ যজ্ঞ দ্রব্যরূপ দান হয়ে গেল, এটা দ্রব্য যজ্ঞ হয়ে গেল। যেমন আমরা দেখেছি যাদের বাড়িতে গরু আছে, বাচ্চা দেওয়ার পরে একজন দেখবেন 21 দিন দুধ খাবে না, ও ভগবানকে দেওয়ার পরে তারপরে দুধ পান করবে। ওই যে 21 দিন বাদে দুধটা দিল মানে ওই গাভী মায়ের দুধটা ভগবানের সেবায় একদিন লাগলো মানে ওটা শুদ্ধ হয়ে গেল, এবার আপনি খান। মানে এমন নয় যে ভগবানের সেবা রোজ দিতে হবে এমন নয়, আপনি যে কোনো জিনিসকে
গাছে নারকল হচ্ছে, সে নারকলের প্রথম যে নারকল হচ্ছে ভগবানকে দিলেন, এটা হয়ে গেল, সেগুলি এখানে বলবে। এই সমস্ত যজ্ঞকে নানা রকম শ্রেণীবিভাগ করা যেতে পারে। অনেক লোক আছে যারা নানা রকম দান ধ্যান করার মাধ্যমে যজ্ঞ সম্পন্ন করে। ভারতবর্ষে অনেক ধনী বণিক বা রাজ পরিবারের লোক আছেন যারা ধর্মশালা, অন্নক্ষেত্র, অতিথিশালা, অনাথ আশ্রম, বিদ্যাপীঠ আদি নানা রকম দাতব্য সংস্থান প্রতিষ্ঠা করেন। অন্যান্য দেশেও হাসপাতাল, বিদ্যুতের আশ্রয় ভবন, এ ধরনের নানা রকম দাতব্য সংস্থা রয়েছে। হ্যাঁ, এরাও যজ্ঞ করছে, কিন্তু যার উদ্দেশ্য হচ্ছে দুস্থ দরিদ্রের খাদ্য সামগ্রী দান করা, শিক্ষা দান করা, হ্যাঁ, ঔষধ বিতরণ করা, এই সমস্ত দান কর্মকে বলা হয় দ্রব্যময় যজ্ঞ। এই যে আগে যতগুলো পড়লাম এগুলোকে কি বললো? দ্রব্যময় যজ্ঞ। অনেক লোক আছেন যারা উন্নতর জীবন বা স্বর্গ আহরণ করার জন্য চন্দ্রায়ন, চাতুর্মাস্য আদি স্বেচ্ছামূলক তপশ্চর্যা অনুশীলন করেন। এই সমস্ত পন্থায় বিশেষ বিধিনিষেধের মাধ্যমে জীবনযাত্রাকে পরিচালিত করার জন্য কঠোর ব্রত পালন করতে হয়। যেমন চাতুর্মাস্য ব্রত পালনকারী 4 মাস দাড়ি কামান না, নিষিদ্ধ জিনিস আহার করেন না, দিনে একবারে বেশি 2 বার আহার করেন না, অথবা কখনো গৃহ পরিত্যাগ করেন, জল খাওয়া। এইভাবে সাংসারিক সুখ পরিত্যাগ করাকে বলা হয় তপময় যজ্ঞ। হ্যাঁ, তাহলে দ্রব্যময় যজ্ঞ হলো এটা তপময় যজ্ঞ। আর এক ধরনের লোক আছেন যারা ব্রহ্মৈক্য লাভ করবার জন্য পাতঞ্জলি যোগ, হঠযোগ, অষ্টাঙ্গক যোগ আদি অনুশীলনের পবিত্র করে থাকেন। কেউ আবার সমস্ত পবিত্র তীর্থে ভ্রমণ করেন। এই সমস্ত ক্রিয়াকে বলা হয় যোগযজ্ঞ। অর্থাৎ এই জড়জগতে বিশেষ ধরনের সিদ্ধি লাভের জন্য যজ্ঞের অনুষ্ঠান করা। অনেকে আছেন নানা রকম বৈদিক শাস্ত্র, বিশেষ করে উপনিষদ, বেদান্ত সূত্র, সাংখ্য দর্শন পাঠ করেন। এগুলোকে বলা হয় শ্রাদ্ধায় যজ্ঞ। এই সমস্ত যোগীরা শ্রদ্ধা সহকারে বিভিন্ন প্রকার যজ্ঞে নিয়োজিত এবং তারা উচ্চতর জীবনের অভিলাষী। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত এই সমস্ত যজ্ঞ থেকে ভিন্ন, কারণ তারা হচ্ছে পরম রস মাধুর্যপূর্ণ ভগবানের সাক্ষাৎ সেবা করে। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। মানে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে গেলে আপনার ওইসব যজ্ঞ টজ্ঞ কিচ্ছু করার দরকার নেই, সব একসঙ্গে হয়ে যাবে। মানে গাছের গোড়ায় জল দিলে যেমন আলাদাভাবে ডালপালা দিতে হয় না, সেরকম উপরোক্ত কোনো প্রকার যজ্ঞের মাধ্যমে কৃষ্ণ ভাবনামৃত ভক্তি যোগ লাভ করা যায় না। কি বলে দেখছেন? উপরোক্ত কোন প্রকার যজ্ঞের মাধ্যমে কৃষ্ণ ভাবনামৃত ভক্তি যোগ লাভ করা যায় না। আপনি হসপিটাল করলেও ভক্তি যোগ লাভ করতে পারবেন না। হ্যাঁ, তারপরে খাদ্যদ্রব্য দান করলেও পারবেন না, চাতুর্মাস্য বা এইসব কোনো কঠোর ব্রত করলেও পারবেন না। সাংসারিক সুখ ত্যাগ করে আপনি কোনো কিছু করবেন, এটা তো হবে না। মানে এই কৃষ্ণ ভাবনামৃতটা, মানে কৃষ্ণ ভক্তি করাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। হ্যাঁ, ভগবান ঘুরিয়ে ফিরিয়ে তার সেবা করার জন্যই বলবে, বুঝেছেন? কারণ কৃষ্ণ তো আদি পুরুষ না, সেই জন্যে মনে হবে যে কৃষ্ণ তার নিজের স্বার্থের জন্য বলছে নাকি বারবার, না। কৃষ্ণ জানেন যে আমি হচ্ছে সবের মালিক, আমার কাছ থেকে সমস্ত দেব দেবী থেকে আরম্ভ করে যা কিছু হয়েছে সব আমার কাছ থেকে হয়েছে, অতএব আমার এতে করলে কোনো অসুবিধে নেই। হ্যাঁ, এটা ভালো রকম জানেন ভগবান। হ্যাঁ, সেই জন্য ভগবান এগুলো বলছে। নালে মনে হতে পারে যে খালি ভগবান আমার আমার করেই গেল, দেখছি আমরাও আমার আমার করি, ভগবানও আমার আমার করছে না। হ্যাঁ, বুঝলেন? তা লাভ করা যায় কেবল ভগবান তার শুদ্ধ ভক্তের কৃপার ফলে। তাই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে দিব্য অপ্রাকৃত বস্তু। কত বাজে? হ্যাঁ,
আরে প্রশ্ন উত্তর নিয়ে নি, না আর একটা পড়বো? আচ্ছা 29টা পড়ি, তাই না? अपाने ज्योति प्राणम, प्राणे अपानम तथा परे, प्राणापान गतिरुद्धा, प्राणायाम परायणा, अपरे नियतारा, प्राणान प्राणेषु ज्योति। अपाने মানে অদগামী বায়ুতে, জুহুতি আহুতি দেন, প্রাণম ঊর্ধ্বগামী বায়ুকে, প্রাণে হ্যাঁ মানে ঊর্ধ্বগামী বায়ুতে, আর প্রাণম মানে হচ্ছে ঊর্ধ্বগামী বায়ুকে, অপানম মানে অধোগামী বায়ুকে, তথা তেমনি অপরে অপরকেও, প্রাণ প্রাণবায়ু, অপান অপান বায়ু, গতি গতি রুদ্ধা নিরোধ করেন, প্রাণায়াম শ্বাস প্রশ্বাসের সংযমের মাধ্যমে প্রাণায়াম, পরায়ণা পরায়ণ অপরে অপরকেও নিয়ত নিয়ন্ত্রিত করে, আহারা আহার, প্রাণান প্রাণবায়ুকে, প্রাণেষু প্রাণবায়ুতে জ্যোতি আহুতি প্রদান করে। মানে এগুলো যোগ সাধনার জন্য, কেন অনেকে যোগ সাধনায় আকৃষ্ট হয় না, তা এখানে ভগবান দেখাবে যে যোগ সাধনাটা সহজ নয়, ভক্তি যোগটা সব থেকে সহজ। হ্যাঁ বুঝেছেন, ভগবান সব কিছু জিনিসকে নিখুঁত ভাবে জানিয়ে দিচ্ছেন। লোকেরা কোন কোন দিকে আকৃষ্ট হয়, লোকেরা দেবদেবীর প্রতি আকৃষ্ট হয়, বিভিন্ন যোগ সাধনার প্রতি আকৃষ্ট হয়, বিভিন্ন দান করার প্রতি আকৃষ্ট হয়, বিভিন্ন হসপিটাল থেকে আরম্ভ করে স্কুল কলেজ এসব করার জন্য আকৃষ্ট হয়। তা ভগবান শেখাতে চাইছেন এগুলো সবের মূলে কিন্তু যদি আমার ভক্তি করো তাহলে এগুলো সব হয়ে যাবে, আর আমাকে ছাড়া তুমি এগুলো সব কিছু করো তাহলে তোমার কিছুই হবে না। মানে এক সংখ্যাটা বাদ দিয়ে আপনি যদি শূন্য বসাবেন কোনো শূন্যের মূল্য নেই, এক সংখ্যাটা দিয়ে যত শূন্য বসাবেন তত আপনার মূল্য। ভগবান সেটাই বলতে চাইছেন। ঠিক আছে, তাৎপর্য পড়ি। অনুবাদ। আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী, হ্যাঁ রামদেব বাবার ব্যায়ামে প্রাণায়ামে অনেকে আগ্রহী হয় কিনা, হ্যাঁ সেটা এখানে বলছেন। এর আগে পতঞ্জলি যোগের কথা বললেন, এখানে প্রাণায়ামের কথা বলছে, ভালো করে শুনুন। যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা অপান বায়ুকে প্রাণ বায়ুতে এবং প্রাণ বায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশ্যই প্রাণ অপান বায়ুর গতি রোধ করে সমাধিস্থ হন। হ্যাঁ, কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতে আহুতি দেন। তাই শ্রীনাথ প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে যোগে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের প্রণালীকে বলা হয় প্রাণায়াম। তাহলে প্রাণায়াম কাকে বলে না, নিঃশ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণের যে প্রণালী, হ্যাঁ তাকে বলা হয় প্রাণায়াম। প্রাথমিক স্তরে হঠযোগে বিভিন্ন প্রণালী অভ্যাস করার মাধ্যমে এই প্রাণায়ামের অনুশীলন করা হয়। হ্যাঁ, প্রাণায়ামের কথা শাস্ত্রে আছে, সেই জন্যই তো প্রাণায়ামের কথা বলছে, তাই না? নালে মনে হবে বাবা রামদেব বাবাকে লক্ষ্য করে বলছে নাকি, আরে বাবা রামদেব বাবা তো কদিনে, ভগবান কৃষ্ণ তো গীতার জ্ঞান দিয়েছিলেন 5000 বছর আগে, তাই না, 5500 বছর আগে, তাই ওখানে তখনও প্রাণায়াম ছিল, বুঝেছেন? এই ইন্দ্রিয়গুলোকে দমন করে পারমার্থিক উন্নতি সাধন করবার জন্য এই সমস্ত বিধিবিধান দেওয়া হয়েছে। এই সমস্ত ক্রিয়া অনুশীলন করার ফলে দেহস্থিত বায়ুকে নিয়ন্ত্রিত করে বিপরীত দিকে চালিত করা হয়। অপান বায়ুর গতি নিম্নগামী নিম্নমুখী এবং প্রাণবায়ুর গতি ঊর্ধ্বমুখী। প্রাণায়াম অনুশীলনের মাধ্যমে যোগী এই বায়ু দুটিকে বিপরীত মুখে চালিত করে, তাদের বেগকে দমন করেন।
হ্যাঁ, পূরক। হ্যাঁ, বুঝছেন, পুরকে তাদের ভারসাম্য সৃষ্টি করেন। এইভাবে নিঃশ্বাসকে যখন প্রশ্বাসে অর্পণ করা হয়, এইভাবে নিঃশ্বাসকে যখন প্রশ্বাসে অর্পণ করা হয়, তখন তাকে বলা হয় রেচক। দুটি বায়ুর গতিকে যখন স্থির করা হয়, তখন তাকে বলা হয় কুম্ভক। হ্যাঁ, এই কুম্ভকের অনুশীলনের ফলে যোগীরা পারমার্থিক উপলব্ধির পূর্ণতা লাভের উদ্দেশ্যে তাদের আয়ু বৃদ্ধি করতে পারেন। প্রবুদ্ধ যোগী একই জন্মে পারমার্থিক উপলব্ধির চরম পূর্ণতা লাভ করতে চান। অনেকে বলে না, কুম্ভ মেলায় এসেছে, হ্যাঁ, 200 বছরের একজন সাধু, হ্যাঁ, 110 বছর হয়ে গেছে সাধু। হ্যাঁ, তার মানে এই এই প্রাণায়ামের মাধ্যমে আয়ুকে বৃদ্ধি করা যায়। পরবর্তী জন্মের প্রতীক্ষা করতে ইচ্ছা করেন না। ও প্রবুদ্ধ যোগী একই জন্মে পারমার্থিক উপলব্ধির চরম পূর্ণতা লাভ করতে চান, পরবর্তী জন্মের জন্য প্রতীক্ষা করতে ইচ্ছা করেন না। সেই জন্য কুম্ভক যোগ সাধনার মাধ্যমে যোগীরা বহু বহু বছর আয়ু বৃদ্ধি করে নিতে চেষ্টা করেন। হ্যাঁ, কিন্তু ভক্তিযোগে নিত্যযুক্ত কৃষ্ণ ভক্ত অপ্রাকৃত ভগবত প্রেমে মগ্ন থাকার ফলে অনায়াসে তাদের ইন্দ্রিয়গুলোকে দমন করতে সক্ষম হন। তার ইন্দ্রিয়গুলো সর্বক্ষণ ভগবানের সেবায় নিয়োজিত থাকে, তাই আর তিনি বিষয়ে প্রবৃত্ত হন না। সুতরাং জীবনের শেষে তিনি অনায়াসে ভগবানের চিন্ময় স্তরে প্রবেশ করতে পারেন। বিভিন্ন যোগক্রিয়ার মাধ্যমে তার আয়ুকে বর্ধিত করে বহুদিন এই জড়জগতে বাস করার কোনো বাসনাই তার থাকে না। কারণ এই জগৎটা কষ্টময়, দুঃখময়। আপনি যতই সুখে থাকার চেষ্টা করুন না কেন, এই জগৎ আপনাকে সবসময় দুঃখ দেবে। হ্যাঁ, বুঝেছেন? সর্ব অবস্থাতেই তিনি মুক্ত পুরুষ। সেই সম্বন্ধে ভগবদ গীতায় বলা হয়েছে, মাং চ যোগবিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতিতৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। যিনি ভগবানের প্রতি শুদ্ধ ভক্তিমূলক সেবায় নিয়োজিত থাকেন, তিনি জড়া প্রকৃতির গুণগুলোকে অতিক্রম করেন এবং অচিরেই চিন্ময় স্তরে উন্নীত হন। প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার সঙ্গে সঙ্গে শুদ্ধ ভক্ত জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেন। ব্রহ্মভূত স্তর থেকেই কৃষ্ণ ভাবনামিতে শুরু হয়। কৃষ্ণ ভাবনায় ভাবিত মহাত্মা, কৃষ্ণ ভাবনায় ভাবিত মহাত্মা তা সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত। এই স্তর থেকে তিনি কখনোই পতিত হন না এবং অন্তকালে অবিলম্বে তিনি ভগবানের চিন্ময় ধামে নিত্যলীলা প্রবিষ্ট হন। কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন বলে তিনি সর্বদাই অল্পহারী এবং তারপরে তার ইন্দ্রিয়গুলো সর্বদাই সংযত। আর ইন্দ্রিয়গুলোকে সংযত না করতে পারলে কোনো মতেই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। হ্যাঁ, আজকে 29 পর্যন্ত এই পড়া হলো। হ্যাঁ, সামনের বারে 30 থেকে পড়ব। কারো কোনো কিছু প্রশ্ন আছে? বলুন। 4 জন হাত তুলেছে প্রশ্নের জন্য, বলুন। চাতুর্মাস পালন করে না? হ্যাঁ, ওই চাতুর্মাসটা যে পালন করে যারা, হ্যাঁ, শুধু পালন করবে, হরিভজন করবে না, হ্যাঁ, তাদের কথা এখানে বলা হয়েছে। যারা হরি ভজন করবে চাতুর্মাস পালনের সঙ্গে, তাদের কথা বলা হচ্ছে। মানে হরিকে বাদ দিয়ে আপনি যা কিছু করবেন সেই কথাগুলো ভগবান কৃষ্ণ বিভিন্ন মাধ্যমে তুলে ধরছে। হ্যাঁ, আমাদেরকে জানিয়ে দিচ্ছে। হ্যাঁ, যে আমরা মনে করছি আপাতত ভক্তি করছি। হ্যাঁ, অনেকে দেখবেন বলে না, জানিস জীবনে যা করবার আমি করে দিয়েছি। কি করে দিচ্ছি? একটা চোখের হসপিটাল খুলে দিলাম। হ্যাঁ, সেখানে গরিব মানুষরা আসবে,
চোখ দেখাবে। হ্যাঁ, কিন্তু ভগবান বলছেন ওটা যেহেতু আমাকে কেন্দ্র করনি, ওর কোনো ফল নেই। তুমি ওর ফলে পুণ্য লাভ করে স্বর্গে যাবে। হ্যাঁ, আমার কাছে যেতে পারবে না, ওর ফলে পুণ্য লাভ হয়েছে। হ্যাঁ, লোকের উপকারের জন্য এ স্বর্গে যেতে পারবে না। বুঝেছেন? তাদের গতি তো সবসময়ের জন্য এই যে এখানে একদম শেষ লোকে বললো না, হ্যাঁ কোনটাই বললো, ভগবত ধামে ফিরে যাবে যে বললো, এই যে 28 নম্বরে দেখুন, তাই কৃষ্ণ ভাবনামিত হচ্ছে দিব্য অপ্রাকৃত। হ্যাঁ, বুঝেছেন, বলে দিয়েছে। ওই জন্য যারা কৃষ্ণ ভক্তি করছে তাদের সবটাই লাভ, আর কি লোকসান কিছু নেই। হ্যাঁ, বলুন। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে বিভিন্ন জন আছে, যেমন ইস্কন ভক্তরা চুল দাড়ি কাটে, গৌড়ী মঠের ভক্তরা চুল দাড়ি কাটে না। ইস্কন ভক্তরা শ্রীল প্রভুপাদ কেন বলেছে যে এইসব ব্রতগুলো আগে প্রভুপাদের সময়তে সব ব্রতই ছিল না কিছু, এখন আমরা করছি এই পর্যন্ত, কিন্তু প্রভুপাদ বলছেন যেহেতু প্রচার করার জন্য চুল দাড়ি থাকলে লোকের কাছে যেতে একটা খারাপ লাগবে, হ্যাঁ দেখতে তাকে লাগবে না, সেই জন্য প্রভুপাদ এইসব নিয়মও বলেন। চাতুর্মাসে অনেকে অনেক কিছু নিয়ম করে, এই যে বলছে এখানে একবার খায় দুবার আর করে, শ্রীল প্রভুপাদ বলছেন না। হ্যাঁ, বলছে চাতুর্মাসে প্রথম মাসে শুধু শাক বন্ধ করতে বলেছে, দ্বিতীয় মাসে বলেছে দই বন্ধ করতে, তৃতীয় মাসে বলেছে দুধ বন্ধ করতে, আর চতুর্থ মাসে বলেছে মাসকলায় ডাল ব্যবহার বন্ধ করতে। বলে 4 মাস তোমার পালন হয়ে গেল, ওখানে বলেনি। সেই জন্য এখানে এই সবগুলো দিচ্ছে কি কর্মকাণ্ডের মতো, ওরা ভক্তি করে না, ওরা ওগুলো পালন করার মাধ্যমে মনে করছে আমরা জয়লাভ করব, সেটা এখানে বলছেন যে ওগুলোর মাধ্যমে উচ্চ লোক প্রাপ্ত হবে, কিন্তু ভগবানের কাছে যাওয়া যাবে না। উদয় বাবুর প্রশ্ন করেছি, দেখো উদয় কর্মকার খোলো। হ্যাঁ, ঠিক আছে, অন্যজন একটু বলার সুযোগ দিই, আর কে প্রশ্ন করবে? হ্যাঁ বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা প্রভু, আমি একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে চাচ্ছি। আপনি বললেন না গাছের লাউ হলে, গাছের লাউ যদি একটা ভগবানকে উৎসর্গ করা হলো, তাহলে ওটা মানে ইয়ে হয়ে গেল, মানে ভগবানকে উৎসর্গ করার ফলে ওটা মানে শুদ্ধ হয়ে গেল, ওই গাছটা পর্যন্ত শুদ্ধ হয়ে গেল, গাছটার সেবা ভগবানের, ওর জীবনটা সার্থক হয়ে গেল, গাছের জীবন। হ্যাঁ, ওটা বুঝতে পেরেছি। এবার আমি আরেকটা কথা জিজ্ঞেস করছি, ধরুন আমি বাজার থেকে 10টা আম, 10টা শসা, 10টা পেয়ারা নিয়ে এলাম, এবার আমি সকালবেলায় একটা একটা করে দিলাম, পরের দিন আবার এক একটা কি দুটো দেবো এরকম। তো আমি যদি সকালে একটা একটা করে দিই, তারপর আমাদের খাওয়া যখন হয়ে গেল সবার, তারপর যদি আমার বাড়িতে কোনো গেস্ট আসে, তো আমি যদি তাকে ভাবি যে ওইগুলো আবার মানে দেবো, তাহলে আমাকে তো আবার উৎসর্গ করে দিতে হবে, তবে তো প্রসাদ হবে। আমি তো ওইখান থেকে নিয়ে আসতে পারবো না, খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, না ওইটা দুরকম ভাবে হয়, বুঝেছেন, দুই রকম চিন্তা ভাবনা আছে, ঠিক আছে। কিরকম দুই রকম চিন্তা ভাবনা আছে, যেমন আপনি মনে করুন 1 কিলো আম নিয়ে এসেছেন, একটা আম ভোগ লাগিয়েছেন, হ্যাঁ একটা আম ভোগ লাগিয়েছেন, কিন্তু একটা আম ভোগ লাগিয়েছে আপনার বাড়িতে মনে করুন 5 জন সদস্য, হ্যাঁ তার মধ্যে মনে করুন যে বাচ্চাটা আছে, সে বলে মা আমি গোটা আম খাবো একটা, হ্যাঁ কিন্তু লাগিয়েছেন একটা, তো ওইটা যদি ওই 1 কিলো আমের মধ্যে ওইটা যদি আপনাকে যে একটু ঠেকিয়ে দিলেন, মানে স্পর্শ হয়ে গেল, বা যদি স্পর্শ নাও হয়, আপনি ওখান থেকে একটা ভোগ লাগিয়েছেন, আর বাকিগুলো আপনি ভোগ না লাগালেও হবে, 1 নম্বর। 2 নম্বর, আপনি যদি চিন্তা করেন যে বাবা আমি রোজ রোজ বাজার যেতে পারবো না, হ্যাঁ 1 কিলো আম নিয়ে এসেছি, কম দাম পেয়েছি, ওটা আলমারিতে রেখে দিই ভাই, রোজ একটা করে ভোগ লাগাবো, সেটাও হবে। যেহেতু ওই আমের অংশটা ওই বাকি আমগুলোতে স্পর্শ করছেন না, সেই জন্য 2 রকম মনোভাবে হয়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে।
এই শোনা যাচ্ছে না আর? হ্যাঁ হ্যাঁ হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম নেবেন। হ্যাঁ বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? ভালো আছেন প্রভু? হ্যাঁ শুনতে পাচ্ছি, ভালো আছে। আচ্ছা প্রভু, এই আপনার এই 25 নম্বর শ্লোকে হ্যাঁ প্রভুপাদের তাৎপর্যের 25 নম্বর 4-25 25, আচ্ছা। শ্লোকে হ্যাঁ প্রভুপাদের তাৎপর্যের একদম শেষের দিকে হ্যাঁ এইভাবে কৃষ্ণ ভক্ত হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী, হ্যাঁ কিন্তু তিনি কখনো তার পৃথক স্বরূপের বিনাশ সাধন করেন না। হ্যাঁ এটা কি অর্জুনকে বলা হচ্ছে? যেমন নির্বেশবাদীরা তার কর্মের মূল হয়ে যেতে চাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এই ব্যাপারে বলা। এইভাবে কৃষ্ণ ভক্ত হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী, কিন্তু তিনি কখনো তার পৃথক স্বরূপের বিনাশ সাধন করেন না। এটা মানে অর্জুনকে ঠিক লক্ষ্য করে বলছেন না, এখানে যিনি কৃষ্ণ ভক্ত তার কথা বলছে। তিনি কখনো তার পৃথক স্বরূপের বিনাশ সাধন করেন না। মানে আমাদের স্বরূপটা কি? আমাদের স্বরূপটা হচ্ছে জীব কৃষ্ণের নিত্য দাস, বুঝেছেন? কৃষ্ণ সেবা করাটাই হচ্ছে জীবের স্বরূপ। সেইটাই বলছেন, তিনি কখনো তার পৃথক স্বরূপের বিনাশ সাধন করেন না। মানে যে কৃষ্ণ ভক্তি লাভ করে করে সে আর অন্য ভক্তের প্রতি, অন্য কিছুর প্রতি ভক্তি করার জন্য সে আর ইচ্ছা করে না কৃষ্ণকে ছেড়ে। হ্যাঁ বুঝেছেন? এমনকি বাড়িতে যদি দেখবেন সরস্বতী পূজাও করে, সে কৃষ্ণকে ভোগ লাগিয়ে ওই প্রসাদরা সরস্বতী মাকে নিবেদন করে, বুঝেছেন? আর কার প্রশ্ন? প্রভু আরেকটা প্রশ্ন। হ্যাঁ হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ বলুন তাড়াতাড়ি। বলছি যে আগে তো সব উত্তম ভক্তের কথাই বললেন, কিন্তু আমাদের মতো কনিষ্ঠ ভক্তের গতি কি হবে? কনিষ্ঠ ভক্তের গতি হচ্ছে কি, যে সে ধীরে ধীরে উত্তমের দিকে যাবে। হ্যাঁ, ধীরে ধীরে সে ভক্তির পথে আগাবে, এটাই কনিষ্ঠ ভক্তের লক্ষ্য। আমরা তো এখন কনিষ্ঠ, কচি আম, সেটাও আম। আপনারা কনিষ্ঠ না প্রভু? না 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 না, উদাহরণটা শুনুন। কচি আম, সেও আম, দাঁসানো অবস্থায় ও আম, পাকা অবস্থাতেও আম। কিন্তু কচি আম কখন দাঁসানো আর পাকা হবে? ও গাছের সঙ্গে লেগে থাকলে হবে। গাছ থেকে ঝরে গেলে ও আর কচি আমটা দাঁসানো হবে না, পাকা হবে না। তাই কৃষ্ণ ভাবনা আমরা যদি যুক্ত থাকি, তাহলে আমরা একদিন পাকা আম হয়ে যাব, মানে শুদ্ধ ভক্ত হয়ে যাব, উত্তম ভক্ত হয়ে যাব। ঠিক আছে? আর কার প্রশ্ন আছে দেখো? হ্যাঁ আমার প্রভু বলেন। কে? হ্যাঁ বলুন। হ্যাঁ প্রণাম, বলুন। কত নম্বর? কত কত? আচ্ছা 27 নম্বর, আচ্ছা বলুন। 27 নম্বরে কি প্রশ্ন বলুন? এই যে পরআত্মা, হ্যাঁ, এই যে আত্মা যখন ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত থাকে, তাকে একটা আত্মা বলছে। আর যখন ইন্দ্রিয় সুখ ভোগ থেকে ফিরিয়ে নিয়ে আসে, তখন তাকে প্রত্যেক আত্মা বলে। হ্যাঁ, মানে আমাদের মধ্যে তো আত্মা আছে, আমাদের মধ্যে আত্মা আছে। এই আত্মা যখন আমাদের যখন জড় ভোগের প্রতি আসক্ত হয়, তখন আত্মাটাকে বলছে পরমাত্মা। আর যখন ওখান থেকে যখন ফিরিয়ে নিয়ে আসে, তখন বলছে প্রত্যেক আত্মা। এই যেখানে হচ্ছে আত্মা যখন ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত থাকে, তখন তাকে বলা, হ্যাঁ, পরমাত্মা নয়, এখানে পরাত্মা এইভাবে দিচ্ছে। কিন্তু যখনই জীবাত্মা এই ধরনের ইন্দ্রিয় সুখ ভোগ থেকে আসক্তি রহিত হয়, তখন তাকে বলে প্রত্যেক আত্মা, মানে ফিরিয়ে নিয়ে আসার দিকে। বুঝেছেন? যেমন একটা উদাহরণ, একজন আপনাকে, দুই বন্ধু, একজন আপনাকে সিনেমা দেখতে নিয়ে যাওয়ার জন্য হাত ধরে টানছে, আর একজন আপনাকে টানছে চল ইস্কন মন্দিরে যাব। এখন আপনি মাঝে পড়ে আছেন। হ্যাঁ, যে সিনেমা দেখতে নিয়ে যাওয়ার জন্য টানছে, ওটাকে বলছে, হ্যাঁ, পরমাত্মা।
আর যখন হ্যাঁ মানে এরম নয় যে পরমাত্মা যে ভগবান বসে আছেন ওই পরমাত্মা বলছে না, হ্যাঁ পরমাত্মা। আর যখন ওই কৃষ্ণ ভক্তি ইস্কন মন্দিরের দিকে আপনাকে টেনে নিয়ে যাচ্ছে ওটাকে বলছে প্রত্যক আত্মা, হ্যাঁ মানে ফিরিয়ে নিয়ে আসছে যে ভালো পথে চলো, এইভাবে এটাকে ব্যাখ্যা করছে। আর কার প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন বলুন শুনতে পাচ্ছি। হ্যাঁ 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 না ব্যাপারটা হচ্ছে মনোভাবটা আপনাকে দেখতে হবে কোন মনোভাবে করছেন, এগুলো সব মনোভাবের উপরে নির্ভর করছে। হ্যাঁ বুঝেছেন, বুঝেছেন, এগুলো মনোভাবের মাধ্যমে। যদি আপনি মনে করেন যে আমি গাছপালা লাগাচ্ছি, হ্যাঁ কি জন্যে না পথচারীরা আসবে বসবে, আর আমার মান যশ প্রতিষ্ঠা বাড়বে, লোকেরা বলবে কে লাগিয়েছে গো, অমুক লাগিয়েছে, বাবা অমুকের তো প্রচুরে, হ্যাঁ লোককে দেখাচ্ছেন জানিস আমি এই গাছগুলো আমি লাগিয়েছি, হ্যাঁ এ করেছি, এই এই যখন কামনা বাসনা আসবে তখন বিপরীত ফল দেবে। হ্যাঁ আর যদি মনে করবেন যে এখান দিয়ে যাবে লোকেরা, হ্যাঁ এখানে যে গাছে ফুল ফুটবে এই ফুল নিয়ে কেউ কেউ ভগবানের চরণে দেবে, মন্দিরে যাওয়ার সময় নিয়ে যাবে, আমি তাকে বলতে পারবো যে এই গাছের ফুল নিয়ে যাও, হ্যাঁ বা এইখানে একটু বিশ্রাম নাও। মানে মেন কথা হচ্ছে এগুলো সব কিছু ক্রিয়া করে কি ভাবনার উপরে ক্রিয়া করে, এইটা আমাদের জানতে হবে। এই প্রশ্নটা উত্তরটা যখন জানবেন যে তখন আপনি আলাদা রকম পাবেন। এই কৃষ্ণ ভক্তি করলেই যে আপনি মনে করবেন যে গলায় কণ্ঠিমালা আছে, কপালে তিলক আছে, দেখছি হ্যাঁ প্রসাদ খাওয়ার সময় ও মনে হচ্ছে প্রসাদ খাচ্ছে, হ্যাঁ কিন্তু খাওয়ার সময় যদি ওর চিন্তা ভাবনা থাকে যে ভুট্টাটাতে বেশি সবজি আছে মানে শক্তি আছে, হ্যাঁ আর ওই ঢ্যাঁড়সটাতে অত শক্তি নেই, হ্যাঁ আমি ঢ্যাঁড়স খাবো না খালি ওইটা খাবো, হ্যাঁ এরকম ভাবে যদি বেঁচে মানে চিন্তা করে নেয়, শক্তিকে কেন্দ্র করে চিন্তা করে না, ওটাও হয়ে গেল অন্যরকম ফল। প্রসাদ জ্ঞানে ও খেলো না, হ্যাঁ বুঝেছেন। যদিও মিষ্টি খাচ্ছে, হ্যাঁ খাওয়ার পরে চিন্তা করছে তোকে আমি মিষ্টিতে হারিয়ে দেবো, দেখ আমি 20টা মিষ্টি খেতে পারি, রস নিগড়ে ও মিষ্টিগুলো খাচ্ছে, হ্যাঁ যদিও প্রসাদে বলবে মিষ্টি কিন্তু ওর ইন্দ্রিয় তৃপ্তি হয়ে গেল, ওটা আবার আলাদা ফল হয়ে যাবে। মানে মেন কথা হচ্ছে আমাদের জানতে হবে সবকিছুর মূলে আমাদের চেতনার ক্রিয়া করে, হ্যাঁ কোন চেতনা আমি করছি, হ্যাঁ